হ্যালো এভরিওয়ান, আজ কি রান্না করলাম তো চলো দেখো। মাছের ডিম খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, তো মাছের ডিম আমি নিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে আমি ব্যাটারটা রেডি করলাম। ছোট ছোট করে করব বলেই ভাবলাম। তো অ্যাকচুয়ালি পকোড়ার মতো করলেও খুব টেস্ট হয়, আর বড় বড় করে মানে সেরকম টেস্টটা আসে না। তো আমি ভাবলাম ছোট ছোট করেই দেই, একদম ছোট ছোট করে আমি দিতে লাগলাম, কিন্তু সব একটার সাথে আরেকটা কিন্তু লেগেই যাচ্ছিল, এত প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমার বড়াগুলো হয়েই যাচ্ছে। মাছের বড়া যেরকম আমার ভালো লাগে, ঠিক মাছের ফুটকোড়াও কিন্তু আমার দারুণ লাগে। বড় বড় ফুটকোড়া দিয়ে আলু বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো অনেক জায়গায় কিছু কিছু মানুষে খায় না, কিন্তু কিছু কিছু মানুষে খুবই ভালোবাসে। তো আপনারা কে কে ভালোবাসেন আমাকে মাছের ফুটকোড়া কমেন্টে কিন্তু জানাবেন। তো আমি একটা একটা করে মাছের বড়া করেই নিলাম, আর মাছের বড়ার হওয়ার সাথে সাথেই আমি আলু কেটে নিলাম, সঙ্গে আলু দিয়েই করব ভাবলাম। তো আলু কাটার সময় আমি এই বড়ার তরকারি কিন্তু পেঁয়াজ দিয়ে খুবই ভালো হয়। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে, আর সেখানে আমি কেটে রাখা আলু দিয়ে সব মশলা এক এক করে অ্যাড করে দিলাম। লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিলাম। মরিচ গুঁড়ো একটু বেশি করেই দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে টেস্টি হয়। তো ভেজে রাখা আমি বড়াটা দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার পর, আর ফ্লেভার তো দারুণ আসছিল। সঙ্গে কিন্তু আমি গরম মশলাও অ্যাড করেছি। গরম মশলা দিতেও চাও যদি দিতে পারো, আর না দিলেও না দিলে হয়, কিন্তু আমি ভাবলাম দিয়েই দেই, কারণ গরম মশলা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে যে কোনোই এরকম টাইপের তরকারি। মাছের ক্ষেত্রে বা মাংসের ক্ষেত্রে গরম মশলাটা খুবই কাজ করে, জানি না কার কীরকম, বাট আমার খুবই ভালো লাগে। তো আমার হয়ে গেল আলু দিয়ে, এইদিকে মাছের ডিমের বড়া, আর সঙ্গে করলাম আমি পাঁঠার মাংস। তো পাঁঠার মাংস নিয়ে আসলো। পাঁঠার মাংস আনার পর সব কিছু কেটে সব কিছু এক এক করে রেডি করে গ্রাইন্ড করে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে মশলা দিয়ে মেখে নিলাম। অনেক সময় মেখে রাখার পর সেখানে কিন্তু কেটে রাখা আলু আর মাখা পেঁয়াজও দিলাম, টুকরা টুকরা করে পেঁয়াজ দিলাম। হ্যাঁ, রসুন আস্তা দিয়ে খেতেও কিন্তু পাঁঠার মাংস খুবই ভালো লাগে, কিন্তু সময় করে আমি ঠিক ভুলেই গিয়েছিলাম যে রসুন মানে পুরো একটা আস্ত রসুন দেবো, কিন্তু সময় করাই হয়ে ওঠেনি। সব কিছু রেডি করে তো আলটিমেটলি কুকারেই করলাম, হয়ে গেল আমার পাঁঠার মাংস। সঙ্গে ছিল স্যালাড, আবার করেছি সব তরকারি, কিন্তু আমি মানে শেয়ার করার টাইম পাইনি। তো সকালের ছিল চানা, আর এই দেখো আমার পাঁঠার মাংস হয়ে গেল। এই দেখো বিকাল হওয়ার সাথে সাথেই বৃষ্টির ভাব হয়ে আসছে, খুবই আকাশ মেঘলা হয়ে আছে। অ্যাকচুয়ালি এখনের সময় কিন্তু মায়ের পূজা, মানে কোন মা, কামাখ্যা মায়ের অম্বাবীচির টাইম। তো এই সময় আকাশের অবস্থা ঠিক এমনই হয়ে থাকে, বৃষ্টির ভাব, বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা। সত্যি ওয়েদারটা ঠিক বৃষ্টির জন্য মানে প্রায় সময় আবার বৃষ্টি পড়েও থাকে। মানে এই দেখো হাওয়া দিচ্ছে, এত বেশি হাওয়া দিচ্ছে, গাছগুলো একদম দুলাচ্ছে। আর তো এদিকে আসার সময় মানে ঠিক আমরা যখন দেখছি এখানেই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে। আমি আর মা ছিলাম, তো আজ একটু একটু বৃষ্টিও পড়লো, একটু বলতে কি আকাশ বেশ মেঘলাই হয়ে গেছিল সন্ধ্যার ঠিক সময়টা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। অ্যাকচুয়ালি এখন অম্বাবীচি, হ্যাঁ অম্বাবীচির সময়। তো আমাদের এখানে অম্বাবীচির সময় ঠিক এরকমই দিনটা মেঘলা মেঘলা, বৃষ্টির ভাব বা বৃষ্টিও হয়ে থাকে। তো অম্বাবীচির সময় সত্যি মানে এনভায়রনমেন্টেই বোঝা যায় মার ঠিক পুজো, কামাখ্যা মার। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু একবারই গিয়েছিলাম অম্বাবীচিতে, প্রায়ই যাওয়া হয়ে ওঠে না, তো অনেক দূর পড়ে যায় আমাদের এখান থেকে। সত্যি মানে এই সময়টা একটা আলাদাই ফিলিংস, কামাখ্যা মার ঠিকই পুজো এই সময় মানে খুবই বড় ধরনের পুজো হয়ে থাকে। অনেক জায়গা ইন্ডিয়ার বাইরে থেকেও মানুষ এসে থাকে, খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আর এই পূজাটার জন্য মানে কি বলবো, খুবই নিয়ম কয়েকটা থাকে, তো সবে প্রপারলি মানে করার চেষ্টা করে, খুবই ভালো লাগে। তো অম্বাবীচি কে কে পেয়ে থাকো আমাকে কিন্তু এটাও কমেন্টে জানাবে, ওকে।
কামাখ্যা মায়ের এই পূজাতে যাওয়ার সত্যি খুবই মন চায়। প্রত্যেক বছরই একবার ইচ্ছা হয় যখনই অম্বাবচী আসে যে না মায়ের মন্দিরে যাব, মানে এরকম ইচ্ছা হয় বাট যাওয়া ঠিক হয়ে ওঠে না। কিছু না কিছুই সময় এক্সাম থাকে, নয়তো কাজ থাকে, কিছু না কিছু থাকে, যাওয়া হয় না। সত্যি মায় যদি চায় তাহলে আবার যাব। অনেক ছোট থাকতে আমি গিয়েছিলাম আমার দিদার সাথে। তো সত্যি এই কথা আমার অম্বাবচী আসলেই ঠিক মনে পড়ে যায়। তো আমার মানে এটাই মনে হয় যে দেখি মায়ের যদি চায় তো এবার না হোক আগামীবার যাব, এটাই চেষ্টা থাকবো আর কি। তো ওকে, ভিডিও আমার কেমন লাগলো আমাকে কমেন্ট করেই জানাবে, আর কি কি মিস্টেক হয়েছে এটাও কমেন্টে বলবে।